আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো গাজর আর আলু দিয়ে খুবই মুচমুচে মজাদার পাকোড়া। সন্ধ্যায় চায়ের আড্ডায় এরকম মুচমুচে পাকোড়া খেতে কার না ভালো লাগে। এটা বানানো খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেই। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বলবাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের আলু গ্রেট করা কাঁচা আলু। এখন এর মধ্যে দিয়ে দিব একটি গাজর, এটাও গ্রেট করে নিয়েছি। আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা খেতে খুবই মুচমুচে হয়। আর এখন দিয়ে দিব হাফ কাপ বেসন। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কালো জিরে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব এখন একটা ডিম ফাটিয়ে। এটা দিলে আরেকটু টেস্ট হবে, খেতে খুবই মুচমুচে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। সবজিগুলা ভিজা ধুয়ে নিয়েছি, এজন্য একটু পানি রয়ে গেছে। সেই পানি দিয়ে আমার ভালোভাবে মাখা হয়ে যাবে। এটা বেশি পাতলা পাতলা করব না, একটু মাখা মাখা করে গুলে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খুব মচমচে হবে। আমার মাখানো হয়ে গেছে, দেখুন কতটা ঘন করে মাখিয়ে নিয়েছি মাখা মাখা করে। এখন এগুলো আমি ভেজে নিব। এটা ভাজার জন্য আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হাই হিটে গরম করে তেলটা ভালোভাবে মিডিয়াম আঁচ রেখে এগুলা ভেজে নিতে হবে। ছোট ছোট করে দিব, ভালোভাবে মচমচে হবে। একসাথে গাদাগাদি করে দিব না, তাহলে ভেঙে যাবে। আমার এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টিয়ে দিব, যাতে নিচের পিঠটাও ভালোভাবে সুন্দরভাবে হয়। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। আমার হয়ে গেছে, আমি এখন এগুলা নামিয়ে নিচ্ছি। একইভাবে আবারও বাকিগুলো দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুবই মচমচে হবে, খেতে ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে সন্ধ্যায় চায়ের আড্ডায় মচমচে পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আমার রেডি হয়ে গেল পাকোড়াগুলা। আমার আজকের পাকোড়া ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।